এখন বাজে রাত ৩২টা। খবর প্রচারিত হচ্ছে পাঁচবিবি পাঁচমাথা আউল বাউল সেন্টার থেকে। খবরের শুরুতেই শিরোনাম, পাঁচবিবিতে মোবাইলের খনি, বটতলিতে গরু ছাগলের দুর্ঘটনা, কুকুর শিয়ালে ছানা নিয়ে পালাতক, জয়পুরহাটে মর্মান্তিক ট্রেন দুর্ঘটনা। এতক্ষণ শুনলেন শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। খবরে জানা যায় পাঁচবিবি বাগুড়ি গ্রামে এক উঁচু পাহাড়ে মাটি কাটতে গিয়ে একটি লোহার দরজা পাওয়া যায়। অনেক চেষ্টা করেও দরজাটি খোলা যায়নি বলে সেখানকার লোক জানায়। অবশেষে জাপান থেকে লোক এসে পরীক্ষা করে দেখা যায় সেখানে মোবাইলের খনি আছে বলে তারা জানায়। তারা আরো জানিয়েছে মোবাইলগুলো তুলতে অনেক লোক লাগবে। এর জন্য পাঁচবিবি সকল বেকার যুবকের কাছ থেকে দরখাস্ত আহ্বান করেছে। এদিকে বিশ্ব রোডে যানজট লাগার কারণ জানা যায়। বিশ্ব রোডের পাশ দিয়ে একটি বৃদ্ধ লোক হাঁটছিল। হঠাৎ তার হাঁচি দেয়াতে তার সবকটি দাঁত রাস্তায় পড়ে যায়। জানা যায় লোকটির একটি দাঁতের ওজন ছিল ৪০ মণ। দাঁতটি দেখার জন্য যানজটটি লাগে। গতকাল বটতলিতে গরু ছাগলের দুর্ঘটনা ঘটে। খবরে জানা যায় শিমুলতলির হাট থেকে এক ভ্যান গরু হিলির উদ্দেশ্যে যাচ্ছিল। এদিকে কাশপুর থেকে এক বাস ছাগল সীমান্তর দিকে যাবার পথে বটতলির মোড়ে কোনো ট্রাফিক না থাকায় দুর্ঘটনাটি ঘটে। এদিকে আমাদের পাঁচবিবি প্রতিনিধি জানায় মোবাইল ফোনে অপব্যবহার করার জন্য ১৫ দিন লোড দেওয়া বন্ধ থাকবে বলে জানা যায়। এবং গতকাল একটি ১ মিনিটের বর্ণাঢ্য র্যালি বের হয়। এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন একটি ভোটা পিঁপড়া। র্যালিতে স্লোগান ছিল, পিঁপড়াদেরও প্রাথমিক শিক্ষা চাই। গত রোববার অনুমানিক দুপুর ৯:৩০টার দিকে একটি কুকুর শিয়ালের ছানা নিয়ে গভীর জঙ্গলে পালিয়ে যায়। শিয়ালটি গ্রামের ছাগল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাম্বু মিয়ার বাড়ির কালো পাঠার কাছে অভিযোগ করলে তদন্ত কমিটি বিষয়টা তদন্ত করে দেখবেন বলে অভিযোগ করেন। এদিকে ঢাকা থেকে আমাদের বেল আলী চৌধুরী রিপোর্টে বলেছেন, কমলাপুরের রেল লাইনে আগুন ধরেছে, তবে রেল লাইনের কোনো ক্ষতি হয়নি, কিন্তু পাথরগুলো সব আধামরা হয়ে গেছে। আগুনটি নেভানোর জন্য ২৫০ কিলোমিটার দূরে অর্থাৎ পাঁচবিবি থেকে একটি পানি সেচের ব্যাটারি সেট করা হয়েছে বলে জানা যায়। আজ জয়পুরহাটে মর্মান্তিক ট্রেন দুর্ঘটনা ঘটে। জানা যায় কালাই থেকে দুর্ঘটনা এক্সপ্রেসটি পাহাড়পুর উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছিল। হঠাৎ একটি কাক জয়পুরহাট স্টেশনে ট্রেনের ছাদে পায়খানা করলে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। এর জন্য কাকের মেয়রদের কাছে অভিযোগ করলে তারা জানিয়েছে যে ঘটনাটির উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়া হবে। এদিকে রামতলী স্কুল রোডে একটি বাইসাইকেলের চাকা বাস্ট হয়ে গেলে সেখানকার কয়েকটি দোকান পুড়ে যায় এবং কিছু লোক আহত এবং কিছু লোক নিহত হয়। আহতদের পৌর পার্কে পাঠানো হয় আর নিহতদের মহিলা কলেজে ভর্তি করা হয়। তাদের চিকিৎসার জন্য ফকির অ্যাসোসিয়েশনের কাছ থেকে সাহায্যের আবেদন করা হয়েছে। খেলাধুলার খবর, আজ সরকারি স্কুল মাঠে খেলতে নামবে একটি রাজহাঁস ও একটি পাতিহাঁস। যে হারবে তাকে উপস্থিত জনগণের সামনে ডিম পেড়ে মাঠ থেকে উঠতে হবে। হারানোর সংবাদ, গতকাল মহিলা কলেজ থেকে একটি ছাত্র হারিয়ে যায়। হারিয়ে যাওয়ার সময় ছেলেটির পরনে ছিল লুঙ্গি ও হাফ প্যান্ট। ছেলেটির নাম এখনো জানা যায়নি, তবে তার পরিবার জানিয়েছে ছেলেটি সবসময় ২টি বল সঙ্গে নিয়ে ঘুরত। সবশেষে আবহাওয়া, আজ খুব ভোরেই চাঁদ উঠবে এবং সন্ধ্যার পরপরই উত্তর আকাশে সূর্য উঁকি দিবে বলে আবহাওয়া অফিস জানিয়েছে এবং ১৭ নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে, যার ফলে পাটাবুগা স্টেশন থেকে কোনো গাড়ি ছাড়বে না বলে স্টেশন কর্তৃপক্ষ জানিয়েছে। এতক্ষণ খবরে ছিলাম সঞ্জয়। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।